কন্যা, তুমি কাল্লা খাওয়া করে তোমাকে দিয়েছি। আমার তৃতীয় প্রশ্ন হলো, জোরে অবশ্যই আমি আর মঞ্চে আসবো না। আমি আপনাদেরকে, মা বোনদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি দর্শক ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, পুরুষ ভাই যারা আছে তারা দয়া করে এক সাইডে দাঁড়াবেন, আমার মা বোনেদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যে আমার বাড়িটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, কিন্তু 3-4টা থানা পার হয়ে আমার আসতে হয়। আমার বাড়িটা খাতাল ক্যান্টনমেন্ট শহীদ সালাউদ্দিন নিবাস। আমার নামটা সবরাজ আইনাল মিয়া। আমি আইনাল ভাই টিভির পর্দাকে আপনি দেখেছেন, আমি কাঁচা সাপ সবাই খাই। আজকে বাস্তবে কাতুলি এই গুচক্কর আমি কাজগুলোর বাড়িতে গান এসেছিলাম, মনের কর্ম খারাপে গান গাইতে পারিনি, আকাশে মেঘলা বৃষ্টি ছিল। আজকে অন্য নম্বরের বাড়িতে খুব কষ্ট করে আমি এসেছি। আজকে আসলে আপনাদের সাথে আমি কথা দিলাম, আমার জীবনের শেষ সীমানায় 65 বছর বয়স আমার। আজকে বাস্তবে আমি কথা দিলাম, অঙ্গীকার করলাম যে আমার বড় ভাই কিছু মাস্টার আছে, ইও আমার খবর ভালোই জানে, বসে নম্বর একটু কম জানে। বাস্তবে আমি কুকুর সাথে, এটা নয়, এটা বাচ্চা, বাস্তবিক কুকুর সাথে আমি দক্ষিণদেরকে ধ্বংসন করাবো। আপনারা দেখবেন, কেউ হয়ে হাল্লা করবেন। আমি আপনাদেরকে পাই ধরে বললাম, আসুর আজান দিলে আপনারা বসে থাকবেন। আসুরের আজানের সময় আমি যে 7টা লক্ষ্মীন্দরকে আমি ধ্বংসন করাবো, আমি 7টা দেখাবো, আপনারা কেউ জানি কোনো দিক দিয়ে না যান। ধন্যবাদ। আমার তৃতীয় সত্য হলো, এই 33 কাল্লা খাওয়া করে দিলাম বলেই তুমি 33 কাল্লাকের অধিকারী হতে পারবে না। কেননা এই পৃথিবীর সকলেই তোমাকে দেবতা স্বীকার করবে না। পূজাবিনগর আছে আমার এক পরম ভক্ত, তার নাম হলো 4 সদর। সে আমাকে বৎসরে একবার পুষ্প অঞ্জলি দেয়, সেই অঞ্জলি খেয়ে আমি বেঁচে থাকি। ওই যদি 4 সদরের কাছ থেকে তুমি যে একটি পুষ্প অঞ্জলি দিতে পারো, তাহলে পৃথিবীর সকলেই তোমাকে পূজা দিবে অথবা দেবতাকে স্বীকার করবে। যদি পুষ্পাঞ্জলি তুমি না আনতে পারো, তাহলে কেউ তোমাকে দেবতা স্বীকার করবে না এবং কি পাল পূজা দিবে না, তোমাকে দেবে পিতা দেবতা। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি অবশ্যই ওই 4 সদাগরের মনকে জয় করে অবশ্যই একটি পুষ্পাঞ্জলি আমি আনতে পারবো পিতা দেবতা। শিবের কাছ থেকে যে 19 কোটি বিষাক্ত সাপের অধিকার আমি পেয়েছি, এবার তা পরীক্ষা করে নেব, এটি আসল নাকি নকল। একদিকে আমার পরীক্ষা করে নেওয়া হবে, অন্যদিকে রাখাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। তাই এক্ষুনি আমার কালো নাককে আমি ডাকবো, দেখি কালো নাক আমার সাড়া দেয় কিনা।
তুমি এক্ষুনি চলে যাবে সেই রাখাল রাজ্যে, আর রাখাল রাজার সমস্ত রাখাল তুমি ধ্বংস করে আসবে, ধ্বংস করে আসবে, ধ্বংস করে আসবে। ঠিক আছে?